নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। কলা বাণিজ্য বিজ্ঞান শাখায় 2024 বর্ষের তুলনায় 2025-এ হ্রাস পাশের হার। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। রাজ্যে কংগ্রেস আমলের জাতিগত ও ভাষাগত দ্বন্দ্বের অন্ধকার অতীতকে মুছে দিয়েছে বর্তমান বিজেপি শাসন, বললেন মুখ্যমন্ত্রী শর্মা। লক্ষ্মীপুর ও সোনাইয়ে নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থীদের পক্ষে জোরদার নির্বাচনী প্রচার দীপায়ন চক্রবর্তীর। প্রচারের অন্তিম দিনে সোনাইয়ে অগপ প্রার্থীদের পক্ষে প্রচার মন্ত্রী কেশব মহন্তের। এইবারে বিস্তারিত খবর। কলা বাণিজ্য বিজ্ঞান শাখায় 2024 বর্ষের তুলনায় 2025-এ হ্রাস পাশের হার। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। আসাম উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পর্ষদ পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। এবারের ঘোষিত উচ্চ মাধ্যমিকের শেষ বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবছর ফলাফলে দেখা গেছে যে 2024 সালের তুলনায় 3টি শাখাতেই পাশের হার কমেছে। 2024 সালে কলা বিভাগে পাশের হার ছিল 88.36%। এবার 2025 সালে পাশের হার কমে 7.33% দাঁড়িয়েছে। 2025 সাল অর্থাৎ এবছর কলা বিভাগে পাশের হার 81.03%। এবছর বিজ্ঞানে পাশের হার 2024 সালের তুলনায় 5% কমেছে, যেখানে 2024 সালে বিজ্ঞানে পাশের হার ছিল 89.88%। 2025 সাল অর্থাৎ এবছর এই হার হয়েছে 84.88%। এদিকে বাণিজ্য বিভাগে পাশের হারও 6% কমেছে। 2024 সালে বাণিজ্য বিভাগে পাশের হার ছিল 87.66%। 2025 সালে অর্থাৎ এবছর এই হার হয়েছে 82.18%। এদিকে কলা বিভাগে রাজ্যে সবচেয়ে শোচনীয় ফল হয়েছে কাছাড়ের। পাশের হার মাত্র 58.96%। হাইলাকান্দিতে পাশের হার 66.15%। শ্রীভূমিতে পাশের হার 79.16%। এদিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সকলোকে মই অভিনন্দন জনাইছোঁ। কেইখনমান জিলাই 100% পাছ কৰিছে। সকলোকে মই অভিনন্দন জনাইছোঁ আৰু ৰিজাল্টটো খুব ধুনীয়াকৈ সময়মতে দিয়াৰ বাবে মই আমাৰ শিক্ষা বিভাগকো অভিনন্দন জনাইছোঁ। সকলোকে মই অভিনন্দন জনাইছোঁ। কেইখনমান জিলাই 100% পাছ কৰিছে। সকলোকে মই অভিনন্দন জনাইছোঁ আৰু ৰিজাল্টটো খুব ধুনীয়াকৈ সময়মতে দিয়াৰ বাবে মই আমাৰ শিক্ষা বিভাগকো অভিনন্দন জনাইছোঁ। রাজ্যে কংগ্রেস আমলের জাতিগত ও ভাষাগত দ্বন্দ্বের অন্ধকার অতীতকে মুছে দিয়েছে বর্তমান বিজেপি শাসন, বললেন মুখ্যমন্ত্রী শর্মা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারণার শেষ লগ্নে ঝড়ো প্রচারে ব্যস্ত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ বুধবার গোয়ালপাড়া এক নির্বাচনের জন্য সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আসামে আজ শান্তি ও সম্প্রীতি বিরাজ করছে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে যা কংগ্রেস আমলে জাতিগত ও ভাষাগত দ্বন্দ্বের অন্ধকার অতীতকে মুছে দিয়েছে। এই পরিস্থিতি অব্যাহত রাখার জন্য রাষ্ট্রীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএ সর্বদা তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেসের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, কিন্তু তারা সর্বদা ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করে থাকেন। বিজেপি দল অহাৰ কাৰণে আজি আমাৰ লোকসকলে, আমাৰ মানুহে নিজকে নিৰাপদ অনুভৱ কৰে। কংগ্ৰেছৰ দিনত গোৱালপাৰা, ধুবুৰী, সাউথ চালমাৰা আমাৰ মানুহৰ কষ্ট আমি নিজে দেখা পাইছিলোঁ। কংগ্ৰেছৰ দিনত প্ৰতিটো দিনেই বন্দুক, প্ৰতিটো দিনেই বোমা বিস্ফোৰণ আৰু চাৰিওফালে অশান্তি আৰু অমংগল। আজি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰখনৰ দিনত অসমীয়া মানুহ, জনজাতীয় মানুহ আজি আমি একেখন মঞ্চত থিয় হৈছো।
অসমীয়া ভাষী বঙালী ভাষী সংঘাত নাই, অসমীয়া ভাষী হিন্দী ভাষী সংঘাত নাই। আজি আমি চিনি পাইছো যে আমাৰ আচল শত্ৰু কোন আৰু কাৰ বিৰুদ্ধে আমি একেলগে থাকিব লাগে, তাকো আজি আমি অনুভৱ কৰিছো। মাজে মাজে আমাৰ সংখ্যালঘু লোকসকলে কংগ্ৰেছ দলক ভোট দিয়ে, আগতে দিছিল, এবাৰ দিব বুলি মই নাভাবো। কিন্তু আমাৰ সংখ্যালঘু লোকসকলেও বুজি পোৱা উচিত যে বিজেপি চৰকাৰৰ দিনত অসমত কেতিয়াও সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ হোৱা নাই। দৰং, ওদালগুৰি কোনোবাই যদি সংখ্যালঘু লোকক হত্যা কৰিছিল, সেয়া কংগ্ৰেছৰ দিনত হৈছিল। বিজেপিৰ দিনত চাৰিওফালে শান্তি, চাৰিওফালে সম্প্ৰীতি আৰু কতো অসমত গণ্ডগোল হবলৈ আমি দিয়া নাই। লক্ষ্মীপুর ও সোনাইয়ে নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের বিশাল ধস লক্ষ্মীপুর বিধানসভার ক্ষেত্রের রাজাবাজার মণ্ডলে। শতাধিক কংগ্রেসীরা বিশ্বজিৎ সিং ছেত্রীর নেতৃত্বে বিজেপিতে যোগদান করেন। বর্তমান বিধায়ক কৌশিক রায় তাদের বিজেপি টুপি পরিয়ে স্বাগত জানান। রাজাবাজার মণ্ডলে কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল বিগত দিনে, কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সবকিছুই। এবার সেই এলাকায় কৌশিক রায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে তা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি সেখানে কংগ্রেসীরা, তাই তারা বিজেপিতে যোগদান করেন। এদিকে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বিজেপি দল ত্যাগী বর্তমান কংগ্রেস নেতা আমিনুল হক লস্করকে বিধেন মন্ত্রী কৌশিক রায়। ধর্মের রাজনীতি নির্বাচনের সময় থাকে, নির্বাচন শেষ আমিনুল রায় খুব বেজান প্রচার করেন লিখে তো এইরকম যে বিজেপি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক। আমিনুল রায়ের দিকে যে কংগ্রেসও করলো, ইউডিএফও করলো, সব পার্টি করলো, এমএলএ কোন পার্টি বানাইলো? আমিনুল রায় যদি 14 গোষ্ঠী কয় যে আমার বাপ দাদা অমুক আমিনুল হকের নাম আছে, আর আমিনুল হক একসময় বিজেপি এমএলএ হয়েছে, মানুষের জিজ্ঞেস কোন পার্টি থেকে হয়েছে, কিনা বলবো কংগ্রেস থেকে হয়েছে, বিজেপি থেকে হয়েছে। হ্যাঁ, আমিনুল ভাইয়ের ছেলে মেয়েরা যদি জিজ্ঞাসা কেউ যে তোমার বাবা ডেপুটি স্পিকার আছে, আমি ডেপুটি স্পিকারের ছেলে, ডেপুটি স্পিকার কোন পার্টি থেকে আসলাম? বিজেপি থেকে আসলাম। গিয়া যারা আমরা শুরু থেকে শেষ বিজেপির সঙ্গে, আমরা বিজেপি করছি, ইউডিএফও করছি না, কংগ্রেসও করছি। কিন্তু যারা একবার বিজেপি, একবার কংগ্রেস, একবার এজিপি, একবার ইউডিএফ, একবার আরো কোন পার্টি, এই মানুষ অন্তত চিন্তা করতে লাগে বেশি মাত্রা ঠিক না, আবার কোন দিন যেতে লাগবে, ঠিক না? যে বিজেপির বিরুদ্ধে করা হয়, আমিনুল ভাই যে বিজেপির বিরুদ্ধে কর, তার দিকে যে আজকের দিনেও আপনি 1,10,000 টাকা বেতন পাইলাম মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হিসাবে, এই বেতন এগুলো কি তা হারামের নেই? এই কথাটা জিজ্ঞেস ভাই, এই পয়সা থাকে তা হারামের পয়সা নেই, আপনারা জিজ্ঞেস ভাই কথা বল। এই জন্য ইলেকশনের সময় যে ওয়াকফ বিল পাস হয়েছে, ওয়াকফ বিলের সব মসজিদের মাটি চলে যাবে, ওয়াকফ বিল কবরস্থানের মাটি চলে যাবে, এরকম ভুয়া প্রচার যদি আপনারা মনে করেন এটা সত্যি, উন্নয়ন থেকে বঞ্চিত থাকবেন। আগামী প্রজন্ম আপনাদেরকে কোনোদিন মাফ করবে না যে আপনারা কেন উন্নয়নের সঙ্গে ছিলেন না, আপনারা কেন কংগ্রেসের সঙ্গে ছিলেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই জিপিতে এখানে 3টা ওয়ার্ড, ঠিক না, শহীদপুর, এই শিবপুর জিপিতে 3টা ওয়ার্ড আপনারা আনকন্টেস্ট আমাদের পরিবারের লোকদেরকে আপনারা নির্বাচিত করেছেন। এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা এই এলাকার উন্নয়নের সঙ্গে 7টা ওয়ার্ডে নির্বাচন হবে, নির্দল হিসাবে সবাই আছে, কিন্তু যাদের ইচ্ছা আছে এই এলাকার উন্নয়নে কাজ করার, যাদের ইচ্ছা আছে সমাজে কিছু কাজ করার, এমন ব্যক্তিদেরকে যাতে আপনারা নির্বাচিত করেন, এই অনুরোধ আপনাদের সবাইকে রাখছি। আর সঙ্গে সঙ্গে বিজেপির যে 2জন প্রার্থী আছেন, জেলা পরিষদের স্বপ্নম আর এপি মেম্বার পদে আমাদের ববিতা বেগম, এই 2জনকে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে নির্বাচিত করুন, এই অনুরোধ রেখে আজকে এই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আমারও সৌভাগ্য হয়েছে যে এবার নির্বাচনের অন্তত শেষ মিটিং প্রথম পর্যায়ে আমার বিধানসভায় পুরো এই এলাকায় যেখান থেকে আমি নির্বাচিত হয়েছিলাম, এখান থেকে আমরা হতে পেরেছি। এই জন্য আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সঙ্গে এটাও বলবো যে
যেখানে যে বিজেপি আর বিজেপির মধ্যে লড়াই আছে সেখানে ভালো ক্যান্ডিডেট হবে, আর বিজেপি ভার্সেস কংগ্রেস আছে এখানে একদম একতরফা ভাবে ভারতীয় জনতা পার্টির জিতেন। আপনার সঙ্গে কিন্তু বিজেপি না কংগ্রেস? কংগ্রেস। আমির ভাই তো বিগত দিনে কাজ করছে, আপনারা এই সঙ্গে থাকেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থীদের পক্ষে জোরদার নির্বাচনী প্রচার চালালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর বিধানসভা সমষ্টির অম্বিকাপুর জিপি ও বদরপুর মাসিমপুর জিপিতে দলীয় প্রার্থীদের পক্ষে জোর প্রচার চালালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার প্রচারের শেষ দিনে দুটি জিপিতে পদযাত্রা ও নির্বাচনী জনসভা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দলীয় প্রার্থীদের জেতানোর আহ্বান জানান বিধায়ক। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার রয়েছে, তাই পঞ্চায়েত প্রতিনিধিরা বিজেপি দল থেকে নির্বাচিত হলে গ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নের স্বার্থে সবার সমর্থন কামনা করেন বিধায়ক। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি জেডপিসি প্রার্থী পীযূষকান্তি পাল মহাশয় আছেন, আর এই বদরপুর মাসিমপুর জিপিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ইয়াসমিন সুলতানা রয়েছেন, এখানে মঞ্জুল আলী বরগুইয়া রয়েছেন, ভাই আবুল ভাই রয়েছেন, বা সকলেই রয়েছেন এখানে। আর আপনারা লক্ষ্য করছেন যে হাজার হাজার জনতা আজকে ভারতীয় জনতা পার্টিকে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আজকে একটা বিশাল র্যালি তাদের নিজেদের ব্যবস্থায় ওনারা বের করেছেন। আমি মঞ্জুল আলী বরগুইয়া সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে যেভাবে ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আস্থা রেখে আজকে মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এই জিপিতে ভারতীয় জনতা পার্টির দুজন প্রার্থী, আঞ্চলিক সদস্য প্রার্থী আমাদের জেডপিসিকে বিপুল ভোটে জয় করানোর জন্য, তার থেকে সেটা পরিলক্ষিত হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর মানুষের আস্থা। আর আমরা নিশ্চিতভাবে বলতে পারি শিলচর জেডপিসি আসনে আমরা আমাদের প্রার্থী পীযূষকান্তি পাল মহাশয় সহ এই ইয়াসমিন লস্কর সুলতানা লস্কর মহোদয়া, আমাদের নমিতা দাস রয়েছেন অম্বিকাপুর জিপিতে, রাখাল খালের পাট জিপিতে রয়েছেন সমিতা সিংহ, আর আমাদের দীপঙ্কর পাল রয়েছেন কুমারপাড়া জিপিতে, উত্তর কৃষ্ণপুর জিপিতে রয়েছেন কুলসুমা খানম লস্কর মহোদয়া। 6 জন প্রার্থী আমাদের জয়ী হবেন, 5টা জিপিতে 5 জন এমপি প্রার্থী আর আমাদের পীযূষকান্তি পাল মহাশয় বিপুল ভোটে জয়ী হবেন, সেটা আজকের দিনে পরিলক্ষিত হচ্ছে। আমি মুসলমান সমাজের সকল শ্রদ্ধার জনসাধারণকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে এই মিছিল আজকে ওনারা আয়োজন করার জন্য। আমি সব জনসাধারণ নিয়ে আজকে আমি র্যালি করলাম। 2 তারিখ ইলেকশন আছে, ভারতীয় জনতা পার্টি থেকে আমার মনোনীত প্রার্থী আমি ক্যান্ডিডেট। জনসাধারণ পাশে সবসময় থাকতাম পারি, তারা সাহায্য করতাম পারি। অন্য সব আমার আশা করছেন যে আমার সঙ্গে আছেন তারা যাতে আশা আমি পূরণ করতাম পারি, তারা সবসময় দেওয়া করতে সাহায্য করতাম পারি, পাশে দাঁড়াইতাম পারি, ওটাও আমার মূল উদ্দেশ্য। আমি আমাদের বিধায়ক মহাশয় দীপায়ন চক্রবর্তী হাত মজবুত করতাম পারি, তারা সাহায্য করতাম পারি, এটাই আমার মেন উদ্দেশ্য। আপনি জিতার পরে জনসাধারণের কি কাজ করবেন? প্রথম কাজ কি থাকবে? জনকল্যাণ, গরিব মানুষের সবসময় পাশে থাকবো, এটাই আমার মেন উদ্দেশ্য। এই জিপির মেজর সমস্যা হলো রাস্তাঘাট খুব খারাপ, পানীয় জলের খুব সমস্যা আছে, বিদ্যুতেরও ইলেকট্রিকও খুব সমস্যা আছে। এটা আমি তারপরে গিয়ে মানুষের মানে সুযোগ সুবিধা করে দিতাম পারি, যাতে এটা আমি দেখব ফার্স্টে, যাতে আমি হিমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করতাম পারি, মোদিজির হাত মজবুত করতাম পারি, এটাই আমার উদ্দেশ্য। প্রচারের শেষ দিনে সোনাইয়ে অগপ প্রার্থীদের প্রচারে এলেন মন্ত্রী কেশব মহন্ত। উন্নয়নের নিরিখে মিত্রজোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান মন্ত্রীর। প্রচারের শেষের দিনে ঝড় তুলল এজিপি। বুধবার সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কচু দলম স্কুলের মাঠে অগপ ও বিজেপি দলের মিত্র জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী তথা অগপ দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কেশব মহন্ত। জনসভার মুখ্য বক্তা মন্ত্রী কেশব মহন্ত বলেন, রাজ্যের সরকার হলো মিত্র জোটের সরকার ও আগামী নির্বাচনে গ্রামের সরকার হবে এই মিত্র জোটের। অগপ ও বিজেপি গ্রাম ও শহরের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। বলেন, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস কেবলমাত্র অপপ্রচারের রাজনীতি করে যাচ্ছে। কংগ্রেস এবারে পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রির কাজে
কাজে নেতারা মেতে উঠেছেন। এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস থেকে রাজ্য মুক্ত হবে, তাই সোনাইকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে মিত্র জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় 2 পর্যবেক্ষক সুনীল ডেকা ও KH বিমলেন্দু সিংহ, কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূয়া, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা প্রমুখ। বিভ্রান্ত দেখিয়ে ধর্মের নামে ভয় দিয়ে চালাচ্ছি, অনেক দুঃখের কথা। এক সময় ছিল স্মর গড় ছিল, এক সময় ছিল টিনের গড়, এক সময়। তাহলে কি আমরা সোনাই জনগণ আমরা কি চেঞ্জ হবো না? আমাদের চেঞ্জ হয়ে মহিলা একজন মহিলা আমাকে বললেন আমি অরুণোদয় বন্ধ হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে? উনি আমাকে বললেন আমার এই অরুণোদয়ের পয়সা দিয়ে আমি আমার কিন্তু সেই অরুণোদয়ের পয়সা দিয়ে উনি উনার বাচ্চার টিউশন আপনাদের সেন্টারের এইবার সরকার পক্ষে ভোট সিদ্ধান্ত নেবে যে কতজন আমার মা বোন অরুণোদয় পায়, এটা আপনার পক্ষে ভোট দেবেন। আমি আমার ক্যাবিনেট সম্বন্ধে আপনাদের গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, হরিণা হসপিটালে একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান, শুধু তাদের জন্য। আর আজকে যদি আপনারা ওনাকে জাতিতে যদি বানাতে পারেন তাহলে এই ব্যক্তি আপনাদের জন্য কি কি কাজ করতে পারে আপনারা জানে নেন। মই আমি ৰূপম সাহাৰ মনৰ কথাও কৈছো, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মনৰ কথাও কওঁ আৰু আমাৰ নিজৰ মনৰ কথাও আমি কওঁ। গতিকে সকলোৰে মনৰ কথা দুটা মই ক'বলৈ বিচাৰিছো। আজিৰ মনৰ আমাৰ কথাটো হৈছে কি যে আজিৰ দিনটোত আমি ৰাইজৰ ওচৰলৈ এইকাৰণে আহিছো, দিল্লীত আমাৰ চৰকাৰ আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত তাত চৰকাৰ আছে, NDA চৰকাৰ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বাধীন। তাৰপিছত আমি দিছপুৰত আছো, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বাধীন আমাৰ মিত্ৰজোঁটৰ চৰকাৰ। আমি AGP আছো, BJP আছে আৰু তাত UPPL আছে, গণশক্তি আছে, সকলোৱে মিলিজুলি আমি চৰকাৰ কৰিছো। এই দুটা চৰকাৰ তাত আছে। এতিয়া সোনাই সমষ্টিৰ চৰকাৰটো কাৰ হ'ব? সোনাই সমষ্টিটো এটা চৰকাৰ বনাবলৈ গৈ আছো নহয় আমি। 3 নম্বৰ চৰকাৰটো, 3 নম্বৰ চৰকাৰটোত 3টা পাৰ্ট থাকিব। এটা ZPC, তেওঁ গৈ শিলচৰত জিলা পৰিষদ কৰিব, কাউন্সিল বনাব। এটা থাকিব আঞ্চলিক পঞ্চায়ত, আপোনালোকৰ ব্লকত আঞ্চলিক পঞ্চায়তৰ চৰকাৰ হ'ব, আৰু এটা আপোনাৰ গাঁৱত হ'ব গাঁও পঞ্চায়তৰ চৰকাৰ। গাঁও পঞ্চায়ত, আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ। গাঁও পঞ্চায়তত এইবাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী আশা কৰিছে যে ভাল ভাল মানুহ জিকিব লাগে, তেওঁলোক যাতে গাঁও পঞ্চায়ত বনাব পাৰে। গতিকে তাত আমি কোনো পাৰ্টীয়ে আমি চিম্বল দিয়া নাই। কিন্তু এটা কথা আপোনালোকে জানে, গাঁৱত কোনটো কংগ্ৰেছ, কোনটো BJP, কোনটো AGP আপোনালোকে গাঁৱতে চবেই চিনি পায়। গতিকে তেওঁলোকক আৰু চিম্বল নালাগে, তেওঁলোকক AGP চিম্বল নালাগে, তেওঁলোকক BJP চিম্বল নালাগে ভোট দিবৰ কাৰণে। সেইটো আপোনালোকৰ ওপৰত দিলো, সেইটো ভোট আপোনালোকে দিব। চিম্বল কাৰ কি চিম্বল তেওঁৰ গাতে ষ্টাম্প কৰা আছে, আপোনালোকে প্ৰত্যেকেই জানে, একদম ঘৰৰ ওচৰৰ মানুহ। মায়ের সঙ্গে বরাক নদীতে অক্ষয় তৃতীয়া স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক কিশোর। শিলচর নাথপাড়া বরাক নদীর ঘাটে তল্লাশি অভিযানে MDRF দল। শিলচরে মায়ের সঙ্গে বরাক নদীতে অক্ষয় তৃতীয়ার স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল 10:30 নাগাদ শিলচর তারাপুর নাথপাড়ার বরাক নদীর ঘাটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি অভিযান শুরু করে HDRF ও NDRF দল। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও বরাক নদীতে তলিয়ে যাওয়া কিশোরের হদিশ পায়নি উদ্ধারকারী দলটি। সংবাদ লেখা পর্যন্ত উদ্ধারকারী দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
জানা গেছে, এলাকার গোসাইপাড়ার বাসিন্দা গীতা দেবনাথ অক্ষয় তৃতীয়া উপলক্ষে স্নান ও গঙ্গা পুজো করতে নাথপাড়া বরাক নদীর ঘাটে ছেলে ও তার বোনের মেয়েকে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, গীতা দেবনাথের একমাত্র ছেলে ও তার বোনের মেয়েটি নদীতে স্নান করতে গিয়ে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যাওয়ার উপক্রম হলে পাশে থাকা নৌকা চালক ছুটে এসে বোনটিকে রক্ষা করতে সক্ষম হলেও ভাইটি নদীর জলে তলিয়ে যায়। এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী শিল্পীনাথ সমাজপতি পঞ্চু, রাজু চন্দ্র দাস, সমরজ্যোতি নাথ ঘটনাস্থলে পৌঁছে খবর দেন HDRF দলকে। কিছুক্ষণের মধ্যেই তল্লাশি দল ঘটনাস্থলে পৌঁছে জোর কদমে শুরু করে তল্লাশি অভিযান, কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও কোনো হদিশ মেলেনি নদীতে তলিয়ে যাওয়া কিশোরের। শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার ঐতিহাসিক গাছ ঝড় তুফান ছাড়াই ভেঙে পড়ল। শিলচর GC কলেজের ঐতিহাসিক কাঁঠাল গাছটির একটি বড় অংশ মঙ্গলবার রাত 9:15 নাগাদ হঠাৎ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক নিরাপত্তারক্ষী সহ এক কর্মী। গাছটির বাকি অংশ হেলে রয়েছে। এই অংশটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। GC কলেজের এই কাঁঠাল গাছটির সঙ্গে এই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। হঠাৎ করে গাছটির ওই অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয়েছে বন বিভাগের সঙ্গে। কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। ঝড় তুফান ছাড়া ঠিক কী কারণে হঠাৎ করে গাছটির একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে উদ্ভিদ বিভাগ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ভেতর থেকে নরম করে দিয়েছে। রাত্রে বসে কেউ দেখছে না তো, দেখছেন না এটা কিতার লিগা পড়ছে, এটা মানে গাছটা খাই গেছে নি? ওই যে কিটা খাই দিয়ে একবারে পুরাটা অটোমেটিক্যালি জল ডুবিয়ে ডুবিয়ে খাইলিছে। আচ্ছা, কয়টা উঠে পড়ছো রাত্রে মোটামুটি? এটা তো লোকাল যারা আছে তারা হয়তো, আমি তো বাইরের থেকে গিয়েছিলাম, কেউ রাত্রে কয়টা পড়ছে ঠিক কইতে পারে না। আমি কইতে পারবো না, আমার তো বাইরে গ্রামে থাকি। ও তো টুকরা পিস পিস যে কালকে রাত্রেবেলা এখানে কারেন্ট উঠে পড়ছে। হ্যাঁ, রাত্রেবেলা আমরা স্টাফরাই আমি সাইটটা ক্লিয়ার করছি। বনবিভাগে বুঝায় না। আপনি আসলা 10টা? না না না, আমি আসি। আমি আজকে সকালবেলা। আচ্ছা, ইয়ের থেকে মানে এপিডিসিএল থেকে আইছে নি লোক? এপিডিসিএল থেকে লোক আইছে নি? কারেন্টের কিছু হইছে, প্রবলেম হইছে না? ও, কলেজের এরা মিলিয়া কাটছে এটা। আর বন বিভাগ থেকে এদিক পুরো ব্লক আছে তো। হ্যাঁ, ওই কলেজের যারা সিকিউরিটি আছে, স্টাফ যারা এখানে যারা আছে, তারা মিলিয়ে এটা জাস্ট রাস্তাটা ক্লিয়ার করছে শুনছি। আচ্ছা আচ্ছা, তো মানে বন বিভাগ থেকে এখন পর্যন্ত শুনছেন না যে খুব আইছে করে? খবর দেওয়া হয়েছে, শুনছি। এখন আইছে কিনা যদি প্রিন্সিপাল স্যারের সঙ্গে যদি কথা হইয়া থাকে বা ইয়েটা। মেহেরপুর থেকে 20 কোটি টাকার মাদক উদ্ধার পুলিশের, ধৃত এক। শিলচর মেহেরপুর এলাকা থেকে 386 গ্রাম হেরোইন সহ 60,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে কাছাড় পুলিশ। পুলিশের হাতে আটক 2 ড্রাগস ব্যবসায়ী। জব্দকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 20 কোটি টাকা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, শিলচর মেহেরপুর এলাকা থেকে কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচর মেহেরপুর এলাকায় AS11S 7550 নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ি তল্লাশি চালানোর সময় পুলিশকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশ গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। গাড়ি থেকে 386 গ্রাম হেরোইন সহ 60,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে সঙ্গে মেহেরপুরের বাসিন্দা রাজা মিয়া বড়ভূয়া সহ অন্য একজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে কাছাড় পুলিশ। পুলিশ সুপার জানান, রাতের অন্ধকারে সুযোগ নিয়ে গাড়িতে থাকা অন্য একজন ড্রাগস ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। এই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 2-3 দিনের ভেতর তাকে আটক করা হবে। আটক করা ড্রাগস পাচারকারীকে জেরা অব্যাহত রেখেছে পুলিশ। তদন্ত চলাকালীন অন্য কোনো ব্যক্তি পাচারকারীদের সঙ্গে জড়িত থাকলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কাছাড় পুলিশ বলে জানা গেছে। আমি এখন সুইফট ডিজায়ার গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS11 S 7550। এই সুইফট ডিজায়াৰখন আমি ইয়াতে আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া এজন পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনৰ গাড়ীখনক আমি অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি
ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন, মেহেৰপুৰত। তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খানতালাচি চলাওঁ আৰু খানতালাচি চলোৱা কালত 386 গ্ৰাম হিৰইন আৰু 38টা চাবোন বাকচত আছিলে আৰু 60,000 ইয়াভা টেবলেটছ আমি সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু সেই তাৰ পিছতে আমি সেইখিনিক পৰীক্ষা কৰোঁ আৰু তাত যিটো আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট আছে তাৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ পালত আমি মানে এটা পজিটিভ যেতিয়া আমি তাৰ ৰিপ্লাই পালোঁ তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দকৃত গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ। আৰু গোটেই প্ৰক্ৰিয়াত আমি দেখা গৈছে যে এজন ব্যক্তি সেইখন গাড়ীত আছিলে আৰু সেই মানুহজন ইতিমধ্যে আন্ধাৰ আৰু ৰাতিৰ মানে ভিতৰুৱা অঞ্চলত তেওঁ পলাই যাবলৈ সক্ষম হৈছে। কিন্তু আমাৰ সেই মানুহজনৰ বিৰুদ্ধেও আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰে এদিন দুদিনৰ ভিতৰতে সেই মানুহজনক আমি ধৰিবলৈ সক্ষম হ'ম। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যি সামগ্ৰীখিনি ইয়াত অবৈধভাৱে সৰবৰাহকাৰীয়ে লৈ আহিছিল এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এটা ভিতৰুৱা ৰাস্তাইদি জিলাখনৰ ভিতৰত সোমাই আহিছিল আৰু ইয়াৰ জৰিয়তে ইয়াৰ মাধ্যমেদি চুবুৰীয়া আন জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি এই বিশেষ সূত্ৰটো পম খেদি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে এই যি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আমাৰ এই যি অভিযান আছে সেই অভিযান অব্যাহত থাকিব যেতিয়ালৈকে জিলাখনত সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছমুক্ত নহয় বা এই ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ যি সৰবৰাহ যাতে যেতিয়ালৈকে বন্ধ নহয় এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব। শিলচর আইজল জাতীয় সড়কের কাজিডহর তৃতীয় খণ্ডে দুঃসাহসিক চুরির ঘটনা, নগদ অর্থ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিল চোরেরা। সোনাই থানার অধীনস্থ কাজিডহর তৃতীয় খণ্ডে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। সন্ধ্যা রাতে ঘরে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে প্রচুর স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতিয়ে নিল চোরেরা। জানা গেছে গৃহকর্তা অল আসাম মণিপুরী স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সভাপতি বিজান সিংহ শিলচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে তার পরিবারের লোকেরা মঙ্গলবার সন্ধ্যা রাতে সেখানে যান। রাতে ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা, আলমারির কাপড় এলোমেলো অবস্থায় রাখা, স্বর্ণালঙ্কার ও নগদ 2 লক্ষ টাকা নেই। রাতে খবর দেওয়া হলে সোনাই পুলিশ ও শিলচর সদর থানার পুলিশ এসে তদন্ত করে। এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৃহকর্তা বিজান সিংহ ও তার নিকটাত্মীয় CH নবকুমার সিংহ দুঃসাহসিক এই ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এর জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। রাস্তার একদম কিনারেই আমরা যখন এর আগে রাস্তাটা বানানোর আগে আমরা এটা গেট ভালো বা ওয়ালটা ভালো আছিল, ওই সময় আমরা কিছু একটা মানে খারাপ ভালো মানে সিকিউরিটি ভাবে পাই আর কি। কিন্তু এখন দেখি জায়গা ল্যান্ডটা পারচেজ করার পরে এখানে নিজেদের ওয়ালটাও ভাঙিয়ে পড়লো, গেটটাও ভাঙিয়ে পড়লো। এই সুযোগ নিয়ে তারা এই যে বিকাল 6টা, 6:30 বা 7টার ভিতরে আর কি আইয়া এই দরজা উঠা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকছে আর জিনিসপত্র মালপত্র তারা নিয়ে গেছে। এই অবস্থায় যদি সরকারে আমরা এই এরিয়া মানে পুলিশ বা প্রশাসনের কিছু একটা যদি মানে চেষ্টা যদি না করে আমরার মতন মানে সাধারণ মানুষের এখানে থাকার খুব একটা অসুবিধা হইব। এর জন্য আমরা আপনার এই যে আপনার BTN নিউজের তরফ থেকে সরকারের প্রতিপক্ষে আমরা এটা যে কোনো একটা চেষ্টা করার আমরা আপিল করি যাতে এই দুর্ঘটনাটা আবার
আমাদের নিকটবর্তী এলাকায় যাতে না ঘটে, এটাও আমরা আপিল। মানে গতকালকে আমি আসছিলাম, আমার স্টোনের লাগিয়ে আমি আসছিলাম ইয়েতে হসপিটালে। আমার অপারেশন হয়েছে তোমার সোমবারে রাত্রে। আর পরের দিন তারা একটু খানি উনি লই আইছে, মঙ্গলবার বিকালে রিটার্ন গেছে। আর আওয়ার সময় দেখি সন্ধ্যার সময় তারা 8টার সময় পড়ছে, সন্ধ্যা 7টার আগে দেখি ঘর তোর ভাঙ্গা এই সেই পুরা সর্বনাশ হইয়া, মানে সোনা নিছে তোমার 4-5 বড়ি মোটামুটি ইয়ে হইব। আর আপনার টাকা কেস 2 লাখের দ্বারা কাছে আসছিল, এটাও নিছে। এইরকম অন্য জিনিসটা কিন্তু আমি এখনো খেয়াল করতে, আমরা আবার টাচ করছি না। অন্য জিনিস কিতা নিল এটা বুঝতে পারি না। মানে 2 লাখ টাকার মতো, 2 লাখ একটু বেশি। সোনার তো ভাও বলা যায় না, তো কোনটা কত ভাও না। পরে আমার কাকা এইসব সব আবার আমার লোকাল আমার আত্মীয় স্বজন এবং ভলান্টিয়ার আপনার সবাই মিলিয়া মানে থানার গেছে। থানা রেফার করার পরে সদর থানা আইছে, তারপর ইয়েও আইছে সদর সুলাইনতরা শিলচর সদর থানা এবং সোনাই থানা যৌথভাবে আইছে, ইনকোয়ারি করিয়া গেছে। এইটাই। আর আমরা চাই মানে ঠিক আছে আমার কিছু ক্ষতি হয়েছে, কিন্তু এইরকম যাতে না হয়, মানে এটা সরকারে বা এই অ্যাডমিনিস্ট্রেশনে যাতে এটা এইগুলা মানে স্ট্রিক্ট পদক্ষেপ নেয়, এইটাই আমরা আপিল। পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন শ্রীভূমি জেলার করিমগঞ্জের একটি গ্রামের 3 শতাধিক ভোটার। পঞ্চায়েত নির্বাচনে 3 শতাধিক ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন। রাজ্য জুড়ে যখন পঞ্চায়েত নির্বাচনের হাওয়া বইছে, ওই সময় শ্রীভূমি জেলার একটি গ্রামে নেই ভোট প্রচারের সরগরম। প্রায় 300 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। শ্রীভূমি জেলার সীমানা নির্ধারণের পর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মডেল শরীফনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের 300 জনেরও বেশি লোকের নাম পঞ্চায়েত স্তরের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও খসড়া তালিকায় নাম ছিল, কিন্তু চূড়ান্ত তালিকায় কোনো নাম নেই। এ নিয়ে এলাকার মানুষ মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন। স্থানীয়রা জানান, আমাদের ভোট অধিকার দিতে হবে, আমাদের পঞ্চায়েত ভোট অধিকার দিতে হবে, আমাদের ভোট পঞ্চায়েতরা দিতে হবে, আমাদের জনগণতান্ত্রিক পঞ্চায়েত ভোট ওরা দিতে হবে। দেখুন, পঞ্চায়েত নির্বাচন 2025 নির্বাচনের দিন আর মাত্র 2 দিন বাকি আছে। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে গ্রামাঞ্চলের মানুষের কাছে এটা উৎসব, এবং এই উৎসব থেকে আমাদের মেদল শরীফনগর গাঁও পঞ্চায়েতের পশ্চিম মেদল এবং দক্ষিণ মেদলের প্রায় 350 ভোটারের নাম এখন পর্যন্ত কোনো ভোটার লিস্টে আমরা দেখতে পাইনি। যেটা আমরা দেখেছিলাম যখন পঞ্চায়েতের খসড়া ভোটার লিস্ট আউট করা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম মেদল শরীফনগর গাঁও পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে এই ভোটারগুলা সন্নিবিষ্ট করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ফাইনাল লিস্ট যখন পেয়েছিলাম, তখন দেখা যায় এই বুথগুলো আর দেখিনি আমরা। এখন পর্যন্ত এই বুথগুলো আমরা যে সমস্ত 10টি ওয়ার্ডে আমরা দেখেছি অনুসন্ধান করে, এখন পর্যন্ত ওদের বুথ নেই। সেই হেতু এই গাঁও পঞ্চায়েতের মেদল শরীফনগর গাঁও পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা দেখেছি বা শুনেছি মানুষে বলছে যে আমাদের বুথ নেই। 1-2টি পরিবারের বিক্ষিপ্তভাবে মানে 10টি ভোটার লিস্টেই এরকম হয়েছে। তো আরও কিছু বিসঙ্গতি আছে এই সমস্ত ভোটার লিস্টে। মেদল গ্রামের ভোটাররা মোবারকপুর 10 নম্বর ওয়ার্ডে, শরীফনগরের ভোটাররা মেদল গ্রামে, বাগন গ্রামের ভোটাররা শরীফনগর গ্রামে। যাই হোক, এটা তো হলেও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, গণতান্ত্রিক পদ্ধতিতে এরা যোগ দিতে পারবে। কিন্তু এরা তো আর গণতান্ত্রিক পদ্ধতিতে যোগদান করতে পারছে না এবং তাদের ভোটাধিকারটাও প্রয়োগ করতে পারছে না। যার জন্য আমরা ওদের হয়ে আমরা একটি কথা বলতে চাই যে এখনও 2 দিন সময় আছে। যদি আমাদের মাননীয় আসামের ইলেকশন কমিশনার মহোদয় তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা আর্জি রাখছি
যদি সম্ভব হয় তাহলে এই নামগুলো যে কোনো একটি ওয়ার্ডে তাদের নাম সন্নিবিষ্ট করে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার অন্ততপক্ষে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। সাথে সাথে আমি আমার করিমগঞ্জ জেলার বর্তমান শ্রীভূমি জেলার জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আমি বিশেষ অনুরোধ করব, যেহেতু ওদের নাম দক্ষিণ করিমগঞ্জের 2025 সালের যে ভোটার লিস্ট আছে সেই ফাইনাল ভোটার লিস্টে ওদের নাম আছে এবং যেটা পোলিং স্টেশন নাম্বার 130 হতে পারে বা 129 হতে পারে, সেখানে তাদের নাম সন্নিবিষ্ট আছে এবং সেখান থেকে আমাদের জেলা উপায়ুক্ত মহাশয় যদি ইচ্ছা করেন তাহলে হয়তো সম্ভব হতে পারে এই মুহূর্তেও এই বুথগুলো একটি ওয়ার্ডে দিয়ে ওদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে একটি ব্যবস্থা করে দিতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করছি। এবং সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে এই এলাকায় প্রায় 300 বুথ নেই জেনে যে নিজেরা এসে এই সংবাদ সংগ্রহ করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে এই যে আমার আশেপাশের যে এলাকাটা দেখছেন সেই এলাকা আগে ছিল ফিরোজশাহ জিপির 1 নম্বর ওয়ার্ডারে, বর্তমানে ডেলিমিনেশনের জন্য মেদল শরীফনগরের আন্ডারে 3 নম্বর ওয়ার্ডে চলে গেছে। 3 নম্বর ওয়ার্ডে চলে যাওয়ার সময় প্রথম খসড়ায় যে ভোটার লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টে এই যে ভোটার লিস্টে ওনাদের নাম ছিল প্রথমে, তারপর যখন ফাইনাল ভোটার লিস্ট এটা আসলো, আসার পর ওনারা সার্চ করে দেখেন তাদের প্রায় 300 ভোটারের নাম নেই। তাই তারা হতভম্ব হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন এবং হতাশায় ভুগছেন যে একজন মানুষের যদি ভোটাধিকার না থাকে তাহলে দেশের নাগরিক কিভাবে বলা যাবে, সেই আতঙ্কে তারা খুবই ভুগছেন। তাই এলাকার পক্ষ থেকে আমি আমার শ্রীভূমি জেলার মাননীয় ডিসি মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ, এই এলাকার বুথগুলি যে কোনো মূল্যে হোক বুথের আগে যেন এই 3 নম্বর ওয়ার্ড কিংবা অন্য কোনো ওয়ার্ডের সাথে সংশ্লিষ্ট করে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দান করার আর্জি রইল। পাশাপাশি ইলেকশন কমিশনের কাছেও এই এলাকার পক্ষ থেকে আমি বিশেষ আর্জি রাখলাম বুথগুলি তাড়াতাড়ি তুলে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দান করার জন্য। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। কলা বাণিজ্য বিজ্ঞান শাখায় 2024 বর্ষের তুলনায় 2025-এ হ্রাস পাশের হার, উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। রাজ্যে কংগ্রেস আমলের জাতিগত ও ভাষাগত দ্বন্দ্বের অন্ধকার অতীতকে মুছে দিয়েছে বর্তমান বিজেপি শাসন, বললেন মুখ্যমন্ত্রী শর্মা। লক্ষ্মীপুর ও সোনাইয়ে নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থীদের পক্ষে জোরদার নির্বাচনী প্রচার দীপায়ন চক্রবর্তীর। প্রচারের অন্তিম দিনে সোনাইয়ে অগপ প্রার্থীদের পক্ষে প্রচার মন্ত্রী কেশব মহন্তের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।